السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في كتابه المبين: وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم. محترم حاضرین، পবিত্র রবিউল আউয়াল মাস, এ মাসেই সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এবং এই মাসেই এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। মুহতারাম হাজরিন, মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। কাউকে নবী বানিয়ে পাঠিয়েছেন, কাউকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, কাউকে একটা এলাকার জন্য পাঠিয়েছেন, কাউকে একটা দেশের জন্য পাঠিয়েছেন, কাউকে রাষ্ট্রের জন্য পাঠিয়েছেন, কাউকে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, কিতাব দিয়ে পাঠিয়েছেন, কাউকে নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন। এভাবে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবীরা তাদের দায়িত্ব সাধ্য অনুযায়ী পালন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা অবশেষে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। তাদের কিতাব, তাদের শরীয়ত কোনো কিছুই আর আজ নেই। আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গিয়েছেন। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের পর এমন এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যখন বিশ্ব ছিল জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, নিষ্পেষিত, অবহেলিত, হত্যা, অনৈতিকতা, দাস প্রথা, নারী নির্যাতন, নারী ধর্ষণ, কন্যাদের জ্যান্ত কবর দেওয়া এবং এমন কোনো বর্বরতা ছিল না ওই সময়, যে এমন কোনো নির্যাতন, এমন কোনো জুলুম ছিল না যে ওই সময় না হতো। ঠিক তখনই মহান আল্লাহ তাআলা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে একজন রূহানি চিকিৎসক হিসেবে পাঠিয়েছেন, যিনি তার জীবনে 53টি বছর যাবৎ বিরামহীনভাবে মানুষের রোগ নিরাময়ের চেষ্টা চালিয়েছেন। ফলে সংশোধনযোগ্য অঙ্গগুলো কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল, কিন্তু কোনো কোনো অঙ্গে এমন পচন ধরেছিল, সে পচনশীল অঙ্গের জঘন্যতম বিষক্রিয়া সারা দেহে সংক্রমিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিল। আর এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমা, আর এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল চিকিৎসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগ নিরাময়ের চেষ্টা চালিয়েছেন তা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তার রেখে যাওয়া চিকিৎসাই চলতে থাকবে, কারণ তিনি কোনো বিশেষ এলাকার নবী নন, কোনো বিশেষ সম্প্রদায়ের নবী নন, কোনো নির্দিষ্ট সময়ের নবী নন। তিনি কিয়ামত পর্যন্ত আগমনকারী সকলের নবী, মুসলিমদেরও নবী, অমুসলিমদেরও নবী, হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, বৌদ্ধদের নবী, ইহুদিদেরও নবী। মোট কথা, তিনি আগমন করেছিল পুরা বিশ্ববাসীর জন্য এবং কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ।